কে উদ্ধারে নেমেছেন পেস বোলারদের রাজা টাইগারদের বোলিং গুরু কোটনি ওয়ালস। কাটার, বাউন্সার, ইয়র্কার সব যেন হয় চমৎকার, সে চেষ্টাতেই কাজে লেগেছেন কোটনি ওয়ালস। মনোযোগে যেন ব্যাঘাত না ঘটে সে কারণে গণমাধ্যম থেকে আড়ালে রেখেছেন কাটার মাস্টারকে। দুদিনের খাটাখাটনিতেই ফল আসছে জানিয়েছেন এই ক্যারিবিয়ান। দেব চৌধুরী রিপোর্ট। পুরনো মুস্তাফিজকে চাই চাই সেটা যে কোনোভাবে, চেষ্টার কোনো কমতি যে নাই সেটা তো শুরু থেকেই দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ছুটি শেষে ফিরে মুস্তাকে নিয়ে আলাদা করে কাজ শুরু করেছেন কোটনি ওয়ালস। ঘষা মাজা হচ্ছে 2 দিন ধরে, চলতে পারে মাসখানেক। প্রতিটা বলের ভিডিও করা হয়, কোন বলে মুস্তাফিজের রিস্ট কেমন থাকে, ডেলিভারির সময় মাথার পজিশনই বা কোথায়, সবকিছুর খুঁটিনাটি সাথে সাথেই মুস্তাকে বুঝিয়ে দিচ্ছিলেন কোটনি ওয়ালস। আসলে ঠিক কি নিয়ে কাজ হচ্ছিল সেটা হলফ করে বলা মুশকিল। দূর থেকে দেখে মনে হয়েছে উইকেটের কোন জায়গা থেকে বল করলে কেমন সুবিধা মুস্তাফিজকে, সেটাই বোঝানোর চেষ্টা করেছেন কোটনি। স্ট্যাম্পের কাছ থেকে ডেলিভারি কিংবা ওয়াইড অফ দ্য উইকেট ডেলিভারি বোলিংয়ে কি ভ্যারিয়েশন আনে, সম্ভবত সেটাই পরীক্ষা করে দেখেছেন ওস্তাদ শিষ্য। আরেকটা ব্যাপারও নজরে এসেছে, বল ভেতরে ঢোকানোর চেষ্টা। ওভার দ্য উইকেট থেকে করা ডেলিভারি কিভাবে অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরে আনা যায় সেই চেষ্টাও করে গেছেন মুস্তাফিজ। নিশ্চিতভাবেই বলা যায় এটাও ওয়ালসেরই পরামর্শে। শিষ্যকে নিয়ে ওয়ালস কি ভাবছেন, 2 দিনের কাজে খুশি হওয়ার মতো কিছু আছে কি? মিডিয়ার সাথে কথা বলায় বাধা, তাই কোনো কিছুই বলতে চাননি কোটনি ওয়ালস। তবে আশার কথা ঠিকই শুনিয়েছেন ক্রিকেটারদের মাস্টার। Are you satisfied with him the way you were? He's working okay. So it's progressing. You are satisfied so far. He's progressing well, yeah. You are showing so many things to him. He's progressing well though. But if you want to do a proper দেব চৌধুরী, 71। টাইগারদের জাত টেস্ট ব্যাটসম্যান কে? মুমিনুল হকের নাম আসবে মুখে মুখে। কদিন বাদেই আসছে অস্ট্রেলিয়া, জানা গেল পকেট ডায়নামোর ভাবনা। 70-80 না 150-200 ইনিংস খেলার স্বপ্ন দেখছেন মুমিনুল। জানেন মানেন অজিদের বিপক্ষে অমন কিছু করে দেখানো বড্ড কঠিন, কিন্তু অসম্ভব না। ওয়ানডে স্কোয়াড থেকে কাটা পড়েছে নাম, ও নিয়ে এখন আর ভাবেনও না। শামসুল আরিফিনের রিপোর্ট। ঈদের ছুটি কাটিয়ে সবার আগেই অনুশীলন শুরু করেছিলেন মুমিনুল হক। এখন চলছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি। মুমিনুলের ধ্যান জ্ঞান টেস্ট ক্রিকেট, লম্বা ইনিংসকেই মানেন আদর্শ। টেস্ট খেলতে হলে আপনার 50-60 করলে হয় না। একটা টিম আপনি আপনাদের টিমের জন্য যখন করেন 50-60-70 করলেও কোন সময় সেফ হয় না। আপনি যদি 100 করেন, 170-80 অথবা 200 করেন, তাহলে ওটা টিমের জন্য সেফ। তো এইভাবে ওই মেন্টালি নিয়ে প্র্যাকটিস করছি। ইনশাল্লাহ দেখা যাক ওটা পরেরটা আল্লাহর হাতে ইনশাল্লাহ। উইকেট নিয়ে মাথা ব্যথা নাই মুমিনুলের, যে কোনো উইকেটেই অস্ট্রেলিয়া ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলছেন মুমিনুল। আমার কাছে মানে ইংল্যান্ডের চেয়ে একটু হার্ড হবে, কারণ ওরা দেখেন ইংল্যান্ড কিন্তু আমাদের দেশে খেলার আগে ইন্ডিয়ায় খেলেনি, আর ওরা অস্ট্রেলিয়া কিন্তু আমাদের দেশে খেলার আগে ইন্ডিয়ায় খেলে আসছে অলমোস্ট খেলে আসছে। তো আমার কাছে মনে হয় ইংল্যান্ডের চেয়ে বেশি টাফ হবে মনে হয়, কারণ ওরা ওই কন্ডিশনে খেলে আসছে একবার, ওরা জানে এই কন্ডিশনে কিভাবে খেলবে। সাদা পোশাকের মাধুর্যের কাছে রঙিন পোশাক হারিয়ে গেছে, হাসি মুখে বলছেন সৌরভ। কোনো তাড়না বোধ করে না এটা নিয়ে। হোক ওয়ানডে, এবারে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যাটিং মুন্সিয়ানা এই টেস্টে কাজে লাগতে পারে বলছেন মুমিনুল। শামসুল আরিফিন, 71। টাইগারদের হাই পারফরমেন্স স্কোয়াড অস্ট্রেলিয়া গিয়ে হাই লেভেল পারফরমেন্সই করে দেখিয়েছে, জিতেছে সব। তবে কোচের কাছে হার জিত গৌণ, মুখ্য ছিল কে কিভাবে মানিয়ে নিয়ে কেমন খেলে সেটা। ক্রিকেটারদের খেলার ধরন কৌশলে কোচ সাইমন হেলমট বাহবা দিচ্ছেন। কোচের মতে অভিজ্ঞতাটা দামি, ওটা কাজে দেবে আগামীতে। দেব চৌধুরী রিপোর্ট। ঢাকায় নেমেই মন খারাপের খবর পেয়েছেন ফাস্ট বোলার আবু জায়েদ রাহি। ওর গাড়িটা চুরি হয়ে গেছে সিলেটের বাড়ি থেকে, তাই মধ্যরাতে এয়ারপোর্ট থেকেই সিলেট রওনা হয়ে গেছেন রাহি। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পথে মালয়েশিয়ায় ট্রানজিট ছিল 12 ঘন্টা, তার উপর ফ্লাইট ঘন্টাখানেক ডিলেইড। হাই পারফরমেন্স স্কোয়াডের সদস্যরা স্বাভাবিকভাবেই ক্লান্ত ছিলেন। সোমবার রাত 11:15টায় ঢাকায় পৌঁছেছে এইচপির 16 ক্রিকেটার আর কোচিং স্টাফ। অস্ট্রেলিয়ার ডারউইনে 5 ওয়ানডে আর একটা 3 দিনের ম্যাচ সব জেতার দলটার খবর নিতে এয়ারপোর্টে গণমাধ্যম কর্মীদের ভিড় হয়নি। সফর কেমন হলো সেটা জানিয়েছেন আবু হায়দার রনি। এক্সপিরিয়েন্স গ্যাদার করার কথা বলছিলেন, কতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার হলো আসলে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য, কারণ আমরা যারা আপকামিং প্লেয়ার আছে আমাদের জন্য আসলে এরকম অপরচুনিটিগুলো মানে খুব কাজে দিবে আমাদের ভবিষ্যতের জন্য। কারণ অস্ট্রেলিয়ার উইকেটটা বাউন্সি ছিল, ওইখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট
তারপরে কোন জায়গায় বোলিং করতে হবে এগুলা শিখে আসতে পারছি, ভবিষ্যতে হয়তো এটা খুব কাজে দিবে। 2-3 জন ক্রিকেটার রাতেই বাড়ি গেছেন, বাকিরা টিম ক্যাম্পে মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনে। সব মিলে প্রস্তুতি কিংবা শেখাটা কেমন হয়েছে সেটা মঙ্গলবার জানিয়েছেন হেড কোচ। ছেলেরা অপরিচিত কন্ডিশনে অপরিচিত দলের সাথে খেলেছে, এই শিক্ষাটা খুব জরুরি। এই সফরে অনেক ক্রিকেটারের শক্তি দুর্বলতা বুঝেছি, এখন সেগুলো নিয়ে কাজ করব। যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলবে তাদের জন্য এমন সফর খুব কাজে দেবে। 16 জনের 5 জন যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে, বাকিদের নিয়ে আবারও কাজ শুরু করবেন সাইমন হেলমট। দেব চৌধুরী, 71। কলম্বো টেস্ট হারতে হারতে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ দিনে 4 উইকেটে ম্যাচ হেরেছে সফরকারী জিম্বাবুয়ে। অপরাজিত 80 রানের উইনিং নক খেলে ম্যাচ সেরা হয়েছেন গুণরত্নে। শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ছিল 218, হাতে ছিল 7 উইকেট। দলীয় 178-এ মেন্ডিস আর 203-এ প্যাভিলিয়নে গেছেন ম্যাথিউস। এরপর পঞ্চম উইকেটে 121 রানের জোট, 81 রানে প্যাভিলিয়নে গেছেন ডিকওয়েলা। তবে থামানো যায়নি গুণরত্নেকে, 80 রানে নট আউট ছিলেন তিনি। 388 চেস করে জেতা লঙ্কান ক্রিকেটের জন্য রেকর্ড। টেস্টের 140 বছরের ইতিহাসেই এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মোটে 4টা। স্প্যানিশ কাগজে প্রকাশ, বার্সেলোনায় হতাশ হয়ে পড়েছেন নেইমার। মেসির ছায়ায় নষ্ট হচ্ছে তার ক্যারিয়ার, তাই ভালো কোনো সুযোগ থাকলেই ক্যাম্প নু ছাড়তে এক পায়ে খাড়া ব্রাজিলিয়ান সুপারস্টার। আর নেইমারকে দলে পেতে অনেকদিন থেকেই দেন দরবার করছে এই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, আর তাই বাজার গরম এই খবরে। হাসান মাহাদির রিপোর্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্লকবাস্টার সাইনিং হতে পারে, কারণ বার্সেলোনায় আর থাকতে চাইছেন না নেইমার। 5 বছর হলো সান্তোস থেকে ক্যাম্প নুতে এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের সার্ভিস আর নাও পেতে পারে বার্সেলোনা। স্প্যানিশ কাগজ স্পোর্টের খবর, যত তাড়াতাড়ি সম্ভব লা লিগা ছাড়তে চান নেইমার। তার অ্যাডভাইজাররা নাকি চাইছেন বার্সেলোনায় না খেলুক এই ব্রাজিলিয়ান। টিনএজে হয়েছেন সুপারস্টার, ব্রাজিলে জিতেছেন সম্ভাব্য সব পুরস্কার। একটা ব্যালন দ'অরের আশায় এসেছিলেন বার্সেলোনায়, কিন্তু বার্সা এসেই যেন আটকে গেছে প্রাপ্তির ঘর। পরামর্শদাতারা মনে করেন বার্সেলোনায় মেসির ছায়া হয়েই থাকতে হবে নেইমারকে। ফুটবল দুনিয়া কাঁপানো খবর, উত্তেজনায় কাঁপছে ম্যানচেস্টার ইউনাইটেডও। নেইমারকে ওল্ড ট্রাফোর্ডে আনার স্বপ্নটা কখনোই ছেড়ে দেননি জোসে মরিনিও। স্পোর্টের রিপোর্ট, মরিনিওর সাথে নাকি ফোনেও কথা হয়েছে নেইমারের। জলাতান ইব্রাহিমোভিচের খালি জায়গাটা পূরণে নেইমারের চেয়ে ভালো বিকল্প আর কি হতে পারে। তবে এমন গরম খবরেও মাথা গরম করছে না বার্সেলোনা। 2021 সাল পর্যন্ত কাতালান ক্লাবটার সাথে চুক্তি, আর রিলিজ ক্লজে আপাতত 175 মিলিয়ন পাউন্ড। তাই চাইলেও নেইমারকে বার্সেলোনার পকেট থেকে বের করাটা সহজ হবে না। তবে ইংলিশ ক্লাবটা ম্যানিউ বলেই সতর্ক থাকছে বার্সা ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রে সকাল বিকাল অনুশীলনে ব্যস্ত গোটা রিয়াল মাদ্রিদ স্কোয়াড। ব্যতিক্রম দলের মহা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন ছুটিতে। প্রাক মৌসুমে রিয়াল জার্সিতে একটা ম্যাচও খেলবেন না CR7, ওকে লম্বা ছুটি দিয়েছে রিয়াল বস জিদান। অগাস্টের মাঝামাঝি বার্সেলোনার বিপক্ষে সুপার কোপার ম্যাচ দিয়ে রোনালদো শুরু করবেন তার নয়া সিজন। প্রি সিজনে এখন আর ইউরোপিয়ান ক্লাবগুলো শুধু ওয়ার্ম আপ ম্যাচই খেলে না, টুর্নামেন্টও নামে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের চীন পর্বের দ্বিতীয় দিনে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিকের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। সাংহাই স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল 5:20। গেম অফ থ্রোনস সিজন 7 নাকি ইউরোপিয়ান ফুটবল, কোনটার অপেক্ষায় আপনি ছিলেন? দুটোই শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম ম্যাচে বাজিমাত করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। 3-1 গোলে হারিয়েছে ইটালিয়ান জায়ান্ট এসি মিলানকে। ডর্টমুন্ডের 2 গোল আবামেয়াংয়ের। ঢাল তলোয়ার নিয়ে মুস্তাফিজকে উদ্ধারে নেমেছেন পেস বোলারদের রাজা। পারফেক্ট বোলিং কোটনি ওয়ালসে চাওয়া। Are you satisfied with him the way you were? Yeah, he's working okay. So it's progressing. You are satisfied so far. It's progressing well, yeah. অজিদের বিপক্ষে কেমন হবে ব্যাটিং ছক? 70-80 না 150 ইনিংস খেলার স্বপ্ন দেখছেন মুমিনুল হক। আপনি যদি 100 করেন, 170, 80 অথবা 200 করেন, তাহলে ওটা টিমের জন্য সেফ। রেকর্ড গড়েই টেস্ট জিতল শ্রীলঙ্কা। ভারতীয় আম্পায়ারকে দুষছে জিম্বাবুয়ানরা। Success. What an historic victory it is for Sri Lanka. বিশ্ব যুব অ্যাথলেটিক্স দিয়েছে নতুন স্বপ্ন। দেশে ফিরে জহির জানালেন টার্গেট এবার এসএ গেমসের স্বর্ণ। আরো যদি আমি দীর্ঘ 2 বছর বা 1 বছর ভালো ট্রেনিং করি, ইনশাল্লাহ আমি সাফে গোল্ড পাবো, এটা আমি বলে দিচ্ছি। চীনে গিয়ে এশিয়া কাপের অনুশীলন সেরে নেবে হকি টাইগাররা। অনুশীলন ম্যাচ খেলবে 11টা। আমরা যদি ক্রীড়া পরিষদের থেকে আমাদের পারমিশনটা দ্রুততম সময়ের মধ্যে পাই, তাহলে আমার মনে হয় যাওয়াটা সম্ভব।